হেই অল, কেমন আছো তোমরা? নিরুর ঘরকন্যায় আজকে নিয়ে এলাম আরেকটা নতুন ভিডিও। আজকে সরস্বতী পুজো, তাই তোমাদের সকলকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর সাথে সাথে আজকে ভ্যালেন্টাইন্স ডে। এই বছর দুটো দিন একদিনেই পড়েছে, তাই তোমাদের সকলকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানালাম। আমাদের ছোটোবেলায়, আমার পার্সোনালি বলছি, ছোটোবেলার সময় এই সরস্বতী পুজোর দিনটা ছিল মাকে জ্বালাতন করার একটা দিন। জ্বালাতন আমি এটা বলতে চাইছি, সরস্বতী পুজো মানেই তো সুন্দরভাবে শাড়ি পরে স্কুলে যেতে হবে, খিচুড়ি ভোগ খেতে হবে। তো সরস্বতী পুজোর দিন পরতাম একটা শাড়ি, কিন্তু ওই একটা শাড়ি পরতে গিয়ে মায়ের আলমারিটা তছনছ করতাম, আর 8-10টা শাড়ি বিছানার ওপর মেলে নোংরা করে রেখে সেজে গুজে বেরিয়ে পড়তাম। আর আমার বাড়িতে ঠাকুরের প্রতিমা আসতো, সরস্বতী দেবীর মূর্তি আসতো বেশ বড় সাইজের, আর ওই পুজোটার পুরো দায়িত্ব ছিল আমার মায়ের ওপর। আমরা শুধু অঞ্জলি দিতাম, পুজোর জোগাড় করা থেকে পুজোর একদম শেষ পর্যন্ত পুজোটা ভালোভাবে করার পুরো দায়িত্বটা আমার মায়ের ওপর ছিল। আমরা কিছুই করতাম না। আমাদের তখন ভালোভাবে সেজে গুজে বন্ধুদের সাথে ঘুরতে যেতে হবে, স্কুলে গিয়ে খিচুড়ি ভোগ খেতে হবে, এইগুলোর প্রতি বেশি আমাদের একটা নেশা ছিল। আজকে সকালে আমার মেয়ে যখন শাড়ি বের করতে গিয়ে এই একই কাজ করছিল, শাড়ি একটাই বের করেছে, কিন্তু এই একটা শাড়ি বের করতে গিয়ে পুরো আলমারিটা অগোছালো করে দিয়েছে। তা ওকে দেখে আমার এই ছোটোবেলার কথাটা পুরো মনে পড়ে গেল, যে আমিও মাকে কীভাবে বিরক্ত করতাম এই দিনটাতে। তো সকাল সকাল আমার মেয়ে স্নান করে আমারই এই সোসাইটির মধ্যে একটা ফ্রেন্ডের বাড়িতে অঞ্জলি দিয়ে চলে এসেছে। তো এখন ওকে আমি লুচি আর তরকারি আলুর দম বানিয়ে দিলাম। ও খেয়ে বেরাবে বন্ধুদের সাথে বেড়াতে। আর তারপর আমি বানাবো লাঞ্চে খিচুড়ি। আমরা তো সবাই জানি যে সরস্বতী পুজোর দিন খিচুড়ি না খেলে আমার মনে হয় দিনটাই ঠিক পূর্ণ হয় না। তাই আজকে বানাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি আর লাবড়া। বেগুনি করবো ভেবেছিলাম, কিন্তু আমার একটু অ্যালার্জি টেন্ডেন্সি আছে, বেগুন দুপুরে খাবো আর বিকেল থেকেই পুরো শরীর চুলকাতে লেগে যাবে। তো সেই জন্য আমি বেগুনিটা ভাজলাম না, একটু পাঁপড় ভাজা করে নেব। তো এখানে দেখো গোবিন্দভোগ চাল আর মুগের ডালটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এবার আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব খিচুড়ির জন্য, তারপর এতে অ্যাড করে দেব। খিচুড়িটা হয়ে যাওয়ার পর আমি লাবড়াটা বসিয়ে নেব। লাবড়ায় আমি প্রচুর সবজি দিয়েছি। লাবড়া আমরা জানি যে যার মতো সবজি দেবে, এটা কোনো ফিক্সড নেই যে এতগুলো সবজি দিতে হবে। শুধু একটু ভালোভাবে কষিয়ে অল্প আঁচে রেখে আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে লাবড়া খেতে একদম দারুণ হয়। আর এই লাবড়া রেসিপিটা যদি তোমরা ডিটেলসে দেখতে চাও, তাহলে এর একটা আমি ভিডিও দিয়েছি, শর্টস ভিডিও, আমার চ্যানেলে গিয়ে সার্চ করো। তো দেখো লাবড়াটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার একটা ভাজা মশলা আমি রেডি করেছি, ওটা এর ওপর দিয়ে দেবো, দিয়ে আরেকটু ভাজা ভাজা করে লাবড়াটা নামিয়ে নেবো। আর খিচুড়ি দেখো পুরো রেডি। তো এরপর আমি যাব স্নান করতে। স্নান করে আমার বাড়ির ঠাকুরের পুজো করে নেব, নিয়ে আমি যাব লাঞ্চ করতে। এই দেখো লাবড়া পুরো রেডি হয়ে গেছে। তো এই দেখো আমি স্নান করে চলে এসেছি, আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আর এই হচ্ছে আমার বাড়ির সরস্বতী মায়ের মূর্তি। এখানে আমি ফল আর মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। তো পুজো হয়ে গেছে, এবার চলো লাঞ্চটা করে নিই। প্রথমে ভাবলাম পাঁপড়টা সেঁকে খাবো, কিন্তু তারপর ভেজে নিলাম। আসলে আমরা যারা খেতে ভালোবাসি, ঠিক মনের মতো করে খাবারটা না পেলে মনে হয় ভালো লাগে না। ভাবলাম খিচুড়ি হয়েছে, লাবড়া হয়েছে, আর ওর সঙ্গে সেঁকা পাঁপড়, ওটা ঠিক যাবে না। তাই আবার তেলে ডুবিয়ে ভালোভাবে পাঁপড়টা ভেজে নিয়েছি। এই দেখো আমার লাঞ্চ পুরো রেডি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে আর আমার মেয়ের খিদে পেয়েছে, তো বললো কিছু একটা বানিয়ে দিতে। আজকে তো পুরোই ভেজ খাচ্ছে, তা সেই জন্য আমি একটা পনির দিয়ে ওকে ভেজ আইটেম বানিয়ে দিচ্ছি। এরপর তোমাদের সঙ্গে চলো শেয়ার করি যেগুলো আমি নিউ মার্কেট থেকে কিনে এনেছি।
সেদিনকে তো বললাম টায়ার্ড হয়ে গেছিলাম, তাই ওগুলো শেয়ার করতে পারিনি। আজকে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি নিউ মার্কেট থেকে কী কী এনেছি। তো দেখো, আমি নিউ মার্কেট থেকে মানে ওই শ্রীরাম মার্কেট থেকে আমি এই শাড়িটা কিনেছি। আমার মেয়ে সরস্বতী পুজোর দিন এটা পরেছিল। এটা হচ্ছে ইকত শাড়ি, এটা হচ্ছে বডিটা, আর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে আঁচল, আর চওড়া টেম্পল করা পাড় আছে। শাড়িটা খুবই হালকা আর পরেও খুব আরাম। আর এর সঙ্গে নিয়েছি ম্যাচিং করে একটা স্লিভলেস ব্লাউজ, এটাও খুব সুন্দর। কাটিংটা দেখো কতটা ডিপ, এটা সব্যসাচী কাটিং, আর পিছনে হুক দেওয়া আছে। এরপর তোমাদের দেখাচ্ছি এই ব্রেসলেটটা, এটা খুব সুন্দর, দেখতেও খুব ভালো, আর আজকে পরেছিল তো খুব ভালোও লাগছিল। আর একটা চুড়ি নিয়েছিলাম আমি, এটা ও ডবল করে পরবে বলে এক হাতে নিয়েছিল, তবে আজকে তো সবগুলো পরতে পারেনি, অন্যদিন পরে নেবে। এটাও খুব সুন্দর দেখতে, এটা 12টা 24টা পিস ছিল। আর এই ইয়ারিংটা দেখো, এটাও খুব সুন্দর, ওই কানবালা যেমন হয় না ওই রকম ডিজাইনটা। আর নিয়েছি দুটো ঝুমকো, একটা রেডের মধ্যে আর একটা ওই হোয়াইট যে জাং জুয়েলারিগুলো হয় ওই সেটের মধ্যে। খুব সুন্দর দেখতে এটা। আরে দেখো এইটা নিয়েছি। তো দেখো এইগুলি আমি নিউ মার্কেট থেকে সেদিনকে শপিং করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। আর ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।